কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কনভয় তুমি দেখতে পাচ্ছ, কনভয় বেরোচ্ছে এই মুহূর্তে। এবং তুমি জানো এর আগে আমরা দেখলাম যে রাজ্য পুলিশের ডিজি সেক্রেটারি মনোজ পন্থ রয়েছেন, রাজ্যপাল তাকেও দেখা গেছে এবং বিজেপির কয়েকজন সদস্যদেরও দেখা গেছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রীর যে কনভয়, সেই কনভয় কিন্তু এক এক করে বেরিয়ে আসছেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এখানে কিন্তু রেলের প্রচুর কর্মচারী তারাও কিন্তু রয়েছেন। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ এবং তোমার মাধ্যমে জি24 ঘন্টার সকল দর্শককে সেই ছবিটা দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম সামনে সেই ছবি আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে থাকো, দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এবং তার কনভয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ জি24 ঘন্টা দেখতে পাচ্ছেন। কলকাতা বিমানবন্দরে গাড়িতে চেপে প্রধানমন্ত্রী তিনি রওনা দিলেন, দেখতে পাচ্ছেন সড়ক পথে প্রধানমন্ত্রী রওনা দিলেন। তার কনভয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা জি24 ঘন্টায়। রনয়, তুমি যেমনটা বলছিলে রনয় রয়েছে সঙ্গে। তিনটি মেট্রো রুটের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত ধরেই আজকে হতে চলেছে। তার আগে প্রধানমন্ত্রী পা রেখেছেন, দেখতে পাচ্ছেন তার কনভয়ের ছবি এই মুহূর্তে। সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। আর খানিকক্ষণের মধ্যেই তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে প্রধানমন্ত্রী রওনা দিলেন সড়ক পথে, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। একদিকে হাওড়া ময়দান থেকে একেবারে সেক্টর 5 পর্যন্ত জুড়ে যাচ্ছে, আর অন্যদিকে রুবি থেকে বেলেঘাটা এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত এই পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রধানমন্ত্রী কনভয়। কথা বলবো রনয়ের সঙ্গে, আমরা যোগাযোগ করেছি। রনয়, দেখো কলকাতা বিমানবন্দর থেকে নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেরিয়ে গেলেন যশোর রোড অর্থাৎ যেখানে মেট্রোর উদ্বোধন রয়েছে সেখানে তিনি যাবেন। এখানে রেলের কর্মচারীরাও রয়েছেন, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে আসছেন? আমি অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীকে দেখতে আসছেন? কি বলবেন? দেখতে এসছি ওনাকে, অনেকদিন পরে এখানে কলকাতায় আসছেন, আমাদের তো একটা বের করাই দরকার। অর্থাৎ রেলের যে সমস্ত কর্মচারীরা তারাও এখানে ছিলেন কিছুক্ষণ আগে পর্যন্ত, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা স্বাগত জানাচ্ছেন। অর্থাৎ যেভাবে রেলের কাজ এগোচ্ছে এই বাংলায় সেইভাবে কিন্তু স্বাগত জানাচ্ছেন রেলের কর্মচারীরা। তারা কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে ছিলেন, তারা বলছেন যে এর আগে এত দ্রুত গতিতে রেলের কাজ এগোচ্ছিল না, কিন্তু যখন থেকে এই সরকার হাত দিয়েছে এই কাজে, অর্থাৎ একের পর এক মেট্রোর প্রজেক্ট কিন্তু দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে এবং যে প্রজেক্টগুলো এখনো বাকি রয়েছে সেই কাজগুলোও কিন্তু হচ্ছে। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, বিজেপির সদস্যরা এখানে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এলেন, আপনারা তাকে স্বাগত জানালেন। কি বলবেন রেলের এই প্রজেক্ট নিয়ে? এই যে আজকে যেটা হলো, মানুষ অনেক পয়সা দিয়ে যেমন হাওড়াতে যেত সেখানে 15 মিনিটে চলে যাবে, প্লাস পয়সা অনেক কম লাগবে। এই যে এই উপকারটা মানুষের যে হলো, মানুষ আম জনতা বলছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, মানে ডিজিটাল ইন্ডিয়া সেটা হয়েছে, অর্থাৎ মানুষের উপকার হয়েছে। এখানে আরও অনেকে রয়েছে। প্রধানমন্ত্রী এলেন, কথা হলো নাকি আপনার সঙ্গে তাদের? না, প্রধানমন্ত্রী তো এসছে, এবার আমাদের সাথে পরের ধাপে কথা হবে। এবং প্রধানমন্ত্রী যে জন্য এসছে বাংলার উন্নয়নের জন্য, এবং একাধিক মেট্রো স্টেশনের উদ্বোধন হবে, মেট্রো রেলের লাইনের উদ্বোধন হবে, এবং বাংলাকে নতুন রূপে সাজানোর জন্য যা যা করার বিজেপি তার জন্য সচেষ্ট। অর্থাৎ বাংলাকে নতুনভাবে সাজাতে হবে এবং যে কাজগুলো এখনও বাকি রয়েছে সেই কাজগুলো যাতে দ্রুত গতিতে এগোয় সেই জন্যও কিন্তু বিজেপির তরফে আবদার বলা হবে ওপর মহলে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, বিমানবন্দরের ছবিটা, অর্থাৎ এই বিমানবন্দরে কিন্তু সাজো সাজো রব। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসার আগে পর্যন্ত এই গোটা জায়গাটা। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর কনভয়, ইতিমধ্যেই সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এরপর যশোর রোড থেকে নরেন্দ্র মোদী তিনি মেট্রোয় চাপবেন এবং তার সঙ্গে বেশ কিছু শ্রমিক থাকবেন যারা নরেন্দ্র মোদীর সফর সঙ্গী হতে চলেছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আবহে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে
হেনস্থার শিকার হচ্ছেন, বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে তাদের ওপর। আর সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর আজকে সফর সঙ্গী হওয়া শ্রমিক নেতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর অন্যদিকে সভাস্থলে ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে আর খানিকক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী পৌঁছবেন। সেখানে তৎপরতা তুঙ্গে, যেখানে প্রচুর সাধারণ মানুষ, বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকেরা, মহিলা বিজেপি কর্মীদের উপস্থিতি নজর কাড়ার মতো। কলকাতায় প্রধানমন্ত্রী পা রাখলেন, তার কনভয় আপনারা দেখতে পাচ্ছেন। জোড়া সভা, প্রশাসনিক সভা, অন্যদিকে রাজনৈতিক সভা। রাজনৈতিক সভা থেকে আজকে প্রধানমন্ত্রী কি বলেন সেদিকে নজর। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। প্রধানমন্ত্রী এই বঙ্গে পা রেখেছেন, আর অন্যদিকে দেখতে পাচ্ছিলেন খানিকক্ষণ আগে সভা মঞ্চের ছবি। কথা বলবো অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, তুমি কি দেখছো এই মুহূর্তে? কারণ যশোর রোডের থেকেই মেট্রোতে চাপার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি কখন মেট্রোয় চাপবেন, কারণ তার সঙ্গে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক, তারাও কিন্তু প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন, যা এই সময় দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ মুখ্যমন্ত্রী যখন শ্রমিক ইস্যুতে নতুন করে রাজ্যে ভাষা আন্দোলনের মতো চরম আন্দোলনের ডাক দিয়েছেন, তিনি শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন, তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের এই রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, তখন শ্রমিকদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মেট্রো সফর তারই কারণ প্রধানমন্ত্রী অয়নের সঙ্গে আমরা পরবর্তী সময় যোগাযোগ করবো অবশ্যই। অয়নের মাধ্যমে যেমনটা আমরা জানতে পারছিলাম যে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন কনভয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটো সফরের থেকেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ একদিকে মেট্রোর সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে হাওড়া ময়দান থেকে একেবারে সেক্টর 5 পর্যন্ত প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন, এবং আজকেই পরিষেবা পাবেন সাধারণ মানুষ। বাকি দুটি অংশের জন্য কিন্তু সোমবার পর্যন্ত সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে। হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই পরিষেবা পেতে আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রশাসনিক সভার পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভার দিকেও নজর রয়েছে। আজ প্রধানমন্ত্রী রাজনৈতিক সভা থেকে কি বক্তব্য পেশ করেন সেদিকেও নজর। আমরা সভা মঞ্চের ছবি দেখাবো, সেই সঙ্গে এই মুহূর্তে কি চলছে জানবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।